ক্লাস 9 লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্প থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ধারাপাতের পক্ষ থেকে আমি উপস্থাপন করছি। লিও টলস্টয় রচিত এই গল্পটি নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে পাঠ্য। দুশ্চিন্তার অন্ত ছিল না। কার উক্তি এবং কী প্রশ্নের জবাবে বক্তা কথা বলেছে? তাদের দুশ্চিন্তার অন্ত ছিল না কেন? খুব ইম্পর্টেন্ট। কি কি কারণে তাদের মনে দুশ্চিন্তা ছিল, সবকটা কারণকেই উল্লেখ করতে হবে। এই উক্তিটি করেছেন ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াসের স্ত্রী শ্যামসেমাগী। তাকে অতিথিরা জিজ্ঞাসা করেছিল যে কী কারণে তাদের তখনকার পরিস্থিতিতে সুখ হচ্ছে, মানে যখন তারা মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রিত তখন তাদের মনের মধ্যে কি করে সুখ আসছে। তখন তার অতিথিরা যখন এর কথাটা তাদের জিজ্ঞাসা করেছিল তখন তার প্রশ্নের উত্তরে তারা এই উত্তরটা বলেছিল। এর উত্তরে শ্যামসেমাগী তাদের দুশ্চিন্তার কথা বলেন। শ্যামসেমাগী অতিথিদের বলেন যখন তারা ধনী ছিল তখন তার বা তার স্বামীর এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, কথা বলার সময়টুকুও তাদের ছিল না, অন্তরের কথা ভাববার বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় পর্যন্ত ছিল না। কেবল দুশ্চিন্তা তাদের তাড়া করে বেড়াতো। তাদের দুশ্চিন্তার কোনো শেষ ছিল না। এই দুশ্চিন্তা ছিল নানা কারণে। বাড়িতে অতিথি এলে দুশ্চিন্তা হতো তাদের কি খাওয়ানো হবে, কি উপহার দেওয়া হবে, কি করলে লোক নিন্দা না হয় ইত্যাদি। মজুরদের কাজ করানো নিয়েও দুশ্চিন্তা হতো, তারা কম খেটে বেশি খেতে ব্যস্ত কিনা, তাদের ওপর কড়া নজর রেখে বেশি কাজ করানো ইত্যাদি। গরু ঘোড়ার বাচ্চাগুলোকে নিয়েও দুশ্চিন্তা, কারণ নেকড়েরা তাদের নিয়ে গেল কিনা, তাদের ঘোড়াগুলো চড়ে নিয়ে গেল কিনা সেটা নিয়েও দুশ্চিন্তা। রাতে ঘুমোতে গিয়েও তাদের দুশ্চিন্তায় ঘুম আসতো না, ভেড়ি ছানাগুলোকে চেপে মেরে ফেললো কিনা এটা ভেবে। একটা দুশ্চিন্তা থেকে আরেকটা দুশ্চিন্তা, শীতের জন্য যথেষ্ট পরিমাণ খড় মজুদ আছে কিনা। এই সমস্ত কারণে ইলিয়াস ও শ্যামসেমাগী সর্বদা দুশ্চিন্তা চলতেই থাকতো। নেক্সট প্রশ্ন হচ্ছে অতিথিরা হেসে উঠল। অতিথিরা কার কি কথা শুনে হেসে উঠলেন? ইলিয়াস সেই জন্য কি বলল? প্রখ্যাত লেখক লিও টলস্টয় লেখা ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াস, তার স্ত্রী শ্যামসেমাগী, ইলিয়াস ও তার স্ত্রীর কথা শুনে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা হেসে উঠলেন। তারা বলেন যে তারা স্বামী স্ত্রী এখন সকালে একসঙ্গে বিছানা ছেড়ে ওঠে। এখানে তারা বলতে ইলিয়াস এবং শ্যামসেমাগী। তাদের এখন অনেক অবকাশ, তারা স্বচ্ছন্দে দুটো সুখ দুঃখের কথা বলে, তাদের মধ্যে এখন কোনো ঝগড়া নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই। তাদের একমাত্র কাজ হলো মনিবের সেবা করা। তাদের ক্ষমতায় যতটুকু কুলোয় তারা ততটা কাজ করে। তারা বুঝেছে তাদের লাভ ছাড়া লোকসান নেই। মনিবের কাছে তারা খাবার ও কুমিশ পায়, খাবার নিয়ে তাদের দুশ্চিন্তা করতে হয় না। তারা শীতকালে লোমের তৈরি গরম পোশাক ও কোট পায়, আগুন জ্বালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি পায়। আত্মার কথা আলোচনা ও ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য এখন তাদের অফুরন্ত সময়। 50 বছর ধরে খুঁজে পাওয়া সুখ তারা এতদিনে পেয়েছে। অতিথিরা শ্যামসেমাগীর কথা শুনে হেসে উঠলেন। ইলিয়াস অতিথিদের বন্ধু সম্বোধন করে শ্যামসেমাগীর কথা যে হাস্যকর ও তামাশার বিষয় নয় তা বললেন। এটাই হলো জীবন, এটাই হলো মানুষের জীবন। তারা যতদিন অবুঝ ছিল সম্পত্তি হারিয়ে তারা চোখের জল ফেলেছে, তারা সব হারিয়ে নিঃস্ব হয়ে ঈশ্বরের কৃপায় জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করেছে। একথা তামাশার নয়, হৃদয় দিয়ে গ্রহণ করলে অতিথিদের কল্যাণই হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে এই সম্পন্ন মানুষ দুটির দুরাবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। সম্পন্ন মানুষ দুটিকে মোহাম্মদ শাহর পরিচয় দাও, তার মনে দুঃখ নিরসনের জন্য তিনি কি করলেন, অর্থাৎ মোহাম্মদ শাহ কি করলেন। এককালে সম্পন্ন মানুষ দুটি হলেন লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পের নায়ক ইলিয়াস ও তার স্ত্রী শ্যামসেমাগী। মোহাম্মদ শাহ ছিলেন ইলিয়াসের প্রতিবেশী। ইলিয়াস ও তার স্ত্রী এককালে সম্পন্ন ছিল, বর্তমানে তারা নিঃস্ব ও সহায় সম্বলহীন বৃদ্ধ বৃদ্ধা। মোহাম্মদ শাহ তাদের প্রতি করুণাপরায়ণ হয়, তাদের নিজের বাড়িতে ভাড়াটে মজুরের কাজে লাগায় ও তাদের খাওয়া পড়া নিশ্চিত করে। এই মোহাম্মদ শাহ কিন্তু ধনী নয়, গরিবও নয়, তিনি ভালো মানুষ। তিনি ইলিয়াস ও তার স্ত্রীর প্রতি সমবেথী ছিলেন। তিনি অতিথিবৎসল ও উদার মানুষও ছিলেন।
মোহাম্মদ শাহ অপরের দুঃখে দুঃখী এবং সমবেথী বলে ইলিয়াস ও তার স্ত্রীর দুঃখ কষ্ট দূর করার জন্য নিজের বাড়িতে কাজের ব্যবস্থা করে দেন। ইলিয়াস গরমের দিনে মোহাম্মদ শাহ তরমুজ খেয়ে দেখাশোনা করবে, শীতের দিনে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে, বুড়ি শ্যামশেমাগি ঘটকিগুলিকে দুইবে এবং কুমিশ তৈরি করবে। অবশ্য তারা তাদের সাধ্যমতোই কাজ করবে, কাজের বিনিময়ে তারা খাবার ও পোশাক পাবে। 3টে প্রশ্ন দিলাম ইলিয়াস থেকে। বড় প্রশ্ন এবছরের ইম্পর্টেন্ট হিসেবে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষাতে ইলিয়াস আছে, তাই তোমরা খুব ভালো করে প্রশ্নগুলো দেখে নিও। এবার যেটা দেবো সেটা হচ্ছে কয়েকটা এসএকিউ প্রশ্ন, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো থাকে সেই প্রশ্ন। ইলিয়াস গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কে? মনীন্দ্র দত্ত। একজন বাস্কির বাস করত। বাস্কি কি? বাস্কি কৃষিজীবী উপজাতি হলেও পশুপালন তাদের প্রধান জীবিকা ছিল। ইলিয়াসের বাবা যখন মারা গেল তখন তার সম্পত্তি কত ছিল? এই সম্পত্তিটা বিভিন্ন টাইমে বিভিন্ন রকম, তাই আলাদা আলাদা করে মনে রাখতে হবে। ইলিয়াসের বাবা যখন মারা গেল তখন তার 7টা ঘটকি, 2টো গরু এবং 20টা ভেড়া ছিল। 7টা ঘটকি, 2টো গরু, 20টা ভেড়া ছিল যখন ইলিয়াসের বাবা মারা গেল। ইলিয়াস কিভাবে প্রচুর সম্পত্তি করে ফেলল? সুব্যবস্থার সঙ্গে 25 বছর ধরে সকাল থেকে রাত পর্যন্ত স্বামী স্ত্রী কঠোর শ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেলল। 35 বছর বয়সে ইলিয়াসের সম্পত্তি কত হলো? বাবা যখন মারা গেল তখন একটা সম্পত্তি ছিল, যখন 35 বছর বয়স হলো তখন ইলিয়াসের 200 ঘোড়া, 150 গরু মোষ এবং 1200 ভেড়া ছিল। 200 ঘোড়া, 150 গরু মোষ এবং 1200 ভেড়া ছিল। আশেপাশের সকলে তাকে ঈর্ষা করত। কেন? ইলিয়াসের প্রচুর সম্পত্তি এবং তখন তার খুব বলবোলাও, সেই জন্য আশেপাশের সকলে তাকে ঈর্ষা করত। যারা ইলিয়াসকে ঈর্ষা করে তার ইলিয়াস সম্পর্কে কি বলে? তারা বলে ইলিয়াস ভাগ্যবান পুরুষ, তার কোনো কিছুরই অভাব নেই। ইলিয়াসের ছেলে মেয়েদের কি হয়েছিল? ইলিয়াসের বড় ছেলে মারামারিতে পড়ে মারা যায়, ছোট ছেলে বাড়ি থেকে বিতাড়িত হয়ে দূরদেশে চলে গিয়েছিল, আর মেয়ে মারা গিয়েছিল। সে বছর শীতকালে অনেক গরু মোষ মারা গেল কেন? দুর্ভিক্ষের কারণে শীতকালে খড়ের খুব অভাব হওয়ায় খেতে না পেয়ে অনেক গরু মোষ মারা গেল। কিরবিজরা কিভাবে ইলিয়াসের ক্ষতি করলো? তারা ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে যাওয়ায় ইলিয়াসের প্রচুর আর্থিক ক্ষতি হলো। ইলিয়াস 70 বছর বয়সে এসে বাধ্য হয়ে কি কি বিক্রি করেছিল? এই জিনিসগুলোর নাম কিন্তু এসএকিউতে দেয়। কি কি জিনিসে বিক্রি করে দিয়েছিল? পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু আর অবশিষ্ট গৃহপালিত পশু। তাহলে 70 বছর বয়সে ইলিয়াস কি কি বিক্রি করে দিয়েছিল? পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু আর অবশিষ্ট গৃহপালিত পশু। ইলিয়াসের সবশেষে কি সম্বল রইল? তাহলে যেগুলো বিক্রি করে দিল তা ছাড়া ইলিয়াসের ওই বয়সে আর কি কি সম্বল রইল? কাঁধের একটা বোঁচকা, তাতে লোমের একটা কোট, টুপি, জুতো আর বুট, আর সঙ্গিনী তার স্ত্রী শ্যামশেমাগি। তাহলে ইলিয়াসের সব কিছু শেষ হয়ে গেছিল, সে নিঃস্ব হয়ে গেছিল, সহায় সম্বলহীন হয়ে পড়েছিল। তার শেষ সম্বল কি ছিল? কাঁধের একটা বোঁচকা, তাতে লোমের একটা কোট, টুপি, জুতো আর বুট, আর তার সঙ্গিনী তার স্ত্রী শ্যামশেমাগি। তাহলে ইলিয়াস লিও টলস্টয় রচিত, মনীন্দ্র দত্ত অনুদিত, 9ম শ্রেণীর পাঠ্য, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় রয়েছে। এটি খুব ইম্পর্টেন্ট। 3টে এলএকিউ কোয়েশ্চেন এবং কয়েকটা এসএকিউ কোয়েশ্চেন আমি আমার ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য দিলাম। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছে, তো তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখে নিও। পরীক্ষা এসে গেছে, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা এসে গেছে, তাই ভালো করে দেখে নিও, সময় নষ্ট করো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি।